আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। চলুন সাম্প্রতিক ঘটনা নিয়ে একটি মূল্যায়ন আমার ফেসবুক স্ট্যাটাস থেকে পড়ি। গতকাল আপনারা জানেন যে শেরপুরে ঝিনাইগাতীতে একটি ঘটনা ঘটেছে, খুনের ঘটনা। জামাত ইসলামীর এক নেতা, তাকে হত্যা করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে আরও নানা হত্যাযজ্ঞ এবং অসঙ্গতির বিষয়গুলো তুলে ধরে এই স্ট্যাটাস একটি অন্য মাত্রায় মানুষকে ছোঁয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্য দিয়ে চলুন সেটা পড়ি আমরা। একটি সরকার এভাবে চলতে পারে? কোনো দয়া মায়াও কি নেই তাদের? শেরপুরে জামাতের নেতা খুন হলেন, কুমিল্লাতেও একজন শেষ হলো, গুলশানে রড পড়ে চাকরিজীবী মরলেন। হাদির বিচার আর মনে হয় হবে না, আসিয়ার বিচার তো আর হলোই না। গতকাল এক উপদেষ্টা খুব নাঙ্গাভাবে আমলাতন্ত্রের যন্ত্রণার কথা মিডিয়াতে খোলাসা করেছেন। এত এত সমস্যা, অথচ ইন্টারিম একটা রাষ্ট্র পরিচালক হয়েও কিছুই করতে পারল না। রাষ্ট্রের তো সকল ক্ষমতায় আছে, বাহিনী আছে, টাকা আছে, অস্ত্র আছে, শক্তি আছে, আইনও আছে, আইন প্রয়োগের ব্যবস্থা ও কৌশলও আছে। তাহলে কি সমস্যা? কারো সাহায্য কি চেয়েছে সরকার? নাকি সবাই মিলে হাসিনা হয়ে গেছে অথবা ভারত হয়ে গেছে? বিশ্লেষকরা কত কত পরামর্শ দিয়েছে ইন্টারিমকে, এভাবে দেশ চালান, এভাবে নিয়োগ দেন নতুন নতুন তরুণদেরকে। কোনো কথাতেই কান দেয়া হয়নি সরকারের পক্ষ থেকে। অ্যাটলিস্ট বিপ্লবের পক্ষে যারা সরকারে ছিলেন তারা কি ডট ডট ফেলেছেন এতদিন? সরকারের বাইরে তো বিপ্লবী জনগণ ছিল। আমলারা কথা শোনে না, এই কথা এখন কেন বলছেন যখন পুরো সিস্টেম হাসিনার হয়ে গেছে? সচিব ও অন্যান্য সরকারি কর্তাদের ন্যাংটা করতে কয় মিনিট সময় লাগবে বুকের তাজা রক্ত দেয়া এই দেশের জনগণের? শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ লোকদের টেনে হিঁচুড়ে নামানোর দরকার ছিল। তা করলে কোথায় ডট ডট মারা যেত? কেউ কি বলবেন? নাকি নিজেদের আখের গোছাতে অনৈতিকতার ফাঁদে পড়ে নিজেরাও পুরনো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন? এখন দেখছেন বিপদ সামনে, তাই কিছুটা বলার চেষ্টা করছেন, আর বাকিরা আরেক দলের পা চাটা সরকারি লোক হয়ে গেছেন, যাতে করে নিরাপদে এক্সিট করা যায়। বিপ্লব পরবর্তী সময়ে আবার সেই হাসিনার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হোক কিছু জারজ মানুষরা, তা আমরা কেউই চাইনি। এখন প্রশাসনের লোকেরা তাদের শেল্টার দিচ্ছে, তাই তারা মজলুমদেরকেই বলে আপনারা পেছনে সরে যান, ওরা আপনাদের উপর হামলা করবে। অথচ যারা হামলা করবে বা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের শায়েস্তা করতে অভিযান চালায় না, গুলি করে না বা লাঠি পেটা করে না। হাদি মারা গেছে, তার বিচার হয়নি, আর হবেও না, এটাই বাস্তব। যতই গান আর কবিতা আবৃত্তি করে মাইক্রোফোন ও লাউডস্পিকার গরম করি না কেন, একইভাবে এখন আর কোনো বাহিনী একটি নির্দিষ্ট দলের বিপরীতে যাবে না। তাই কৌশল পাল্টাতে হবে। বিপ্লবীরা সহ অন্যান্য দলেরা মিলে জোট করেও সেই কালপ্রিট মাস্তান দলটাকে নিবৃত্ত রাখা যাচ্ছে না। এটা আমাদের লজ্জা। আমরা শহীদ, সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, ওয়াসিম ও যারা জুলাই আহত, তাদের সম্মান ও মর্যাদা রাখতে পারিনি। আমাদের মতো ড্যাড ড্যাড ডট ডট খাওয়া জাতি পৃথিবীর আর কোথায় আছে তা নেই সন্দেহ। এ জাতির আর কোনোদিন উত্তম সময় আসবে না, কারণ স্বাধীনতা অর্জন করার চেয়ে তা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ। এখনও নায়িকা সাবা, শাওন, গোলাম মাওলা রনি, শাহেদ, নীলা ইসরাফিলের মতো কুজন্মারা গ্রেফতার এড়িয়ে থাকে, তা এক বিরাট প্রশ্ন। এখনও কি করে ফ্যাসিস্ট প্রথম আলো, দিল্লি স্টার, কালের কণ্ঠ, কালবেলার মতো পত্রিকাগুলো তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে, তা নিয়ে বিরাট প্রশ্ন আছে। এখনও কি করে ৭১ টিভি, সময় টিভি, নিউজ 24, এটিএন বাংলা, চ্যানেল আই তাদের সম্প্রচার অব্যাহত রাখে? কি করে এতদিন পর সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ দলের নেতাদের ছবি দিয়ে অনলাইন ভোট বা রায় প্রদানের অপশন দিয়ে স্ট্যাটাস দেয়? এখনও কি করে লীগ ও অন্যান্য ফ্যাসিস্ট জোটকে প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে? কি করে আমাদের আশপাশে থাকা বন্ধু, স্বজন, এফবি ফ্রেন্ড, তারা হাসিনা ও তার দোসরদের পক্ষে মন্তব্য করে, ভিডিও আপলোড করে? কেন গ্রেপ্তার ও ব্লক করা হচ্ছে না? কঠিন শাস্তির উদাহরণ তৈরি করুন।
সোজা হতে দেরি লাগবে না। ধামাধাম বিপ্লব কায়েম না করে কি যে বিপদ হয়েছে এদেশের, তা আর নতুন করে বলার কিছু নেই। তাই ভিন্ন কৌশলে প্রয়োজনে নিজেকে সেফ রেখে সংগ্রাম চালিয়ে যেতে হবে। না হলে হাদির মতো আর গতকালের সেই জামাত নেতার মতো শুধু খুনি হতে থাকবে সবাই, কিন্তু কোনো সুরাহা খুঁজে পাওয়া যাবে না। বিচারের তো প্রশ্নই আসে না। একবার ভাবুন শুধু, রাজধানী সহ অন্যান্য স্থানেও সিলিন্ডার গ্যাসের কি অপর্যাপ্ততা। 2500 কেন, 4500 টাকা দিয়েও সিলিন্ডার মিলছে না। গ্যাসের দোকানগুলো বন্ধ, অথচ সমিতির লোকদের সাথে সরকার বসে সুরাহা করলো। এখন আমরা কি দেখছি? ভোক্তা অধিকার এখন কোথায়? দোকানই যে বন্ধ, তাহলে খাওয়া কি বন্ধ? কোথায় গ্যাসের সিলিন্ডারগুলো মজুত করে রেখেছে তা কি সরকার জানে না? এখন তো সরকার ও সিলিন্ডার সমিতির লোকজন সবাই চুপ। জনগণ তাহলে কি দিয়ে রান্না করবে? ডট ডট আর ডট ডট কেটে ছেটে লাকড়ি বানিয়ে রাঁধবে? একটা অথর্ব পর্ষদের কাছে ক্ষমতা দিয়ে নিজের ডট ডট দিয়ে নিজেই ডট ডট মারার বন্দোবস্ত যেহেতু করেছি আমরা, সেহেতু আর বিপ্লব বিপ্লব করে আর হাতি হাতি করে বুকের পাটা দেখিয়ে কোনো লাভ নেই। আগে নিজেকে বাঁচান, কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকেন, পরে না হয় অনেক কিছু করা যাবে। বন্ধুগণ, স্টেটাসটি এখানেই শেষ। আশা করছি এই স্টেটাসের প্রত্যেকটি শব্দ বাক্য আপনারা গভীর থেকে অনুভব করবেন এবং সে অনুযায়ী নিজেরা ব্যবস্থা নেবেন। নিরাপদে থাকুন।